সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব কর্তৃত্ববাদ কাকে বলে এবং কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য সম্পর্কে। এই ভিডিওটি ক্লাস 11 এবং বিএ ক্লাসের জন্য বানানো হলো। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। কর্তৃত্ববাদ রাষ্ট্রবিজ্ঞানের একটি অতি পরিচিত শব্দ হলেও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এর সংজ্ঞা নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। ফাইনার এর মতে কর্তৃত্ববাদ বলতে বোঝায় জনগণের কাছে দায়বদ্ধতা ব্যতীত কোনো ব্যক্তির অপ্রতিরোধ্য ক্ষমতা। যা ব্লন্ডেল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে কর্তৃত্বমূলক অসমতাবাদী শাসন ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। বারবারা গ্যাডেসের মতে কর্তৃত্ববাদ হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে শাসকরা ক্ষমতা বজায় রাখতে সামরিক এবং নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। উপরিউক্ত সংজ্ঞাগুলির নিরিখে সাধারণভাবে বলা যায় কর্তৃত্ববাদ হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন কর্মকাণ্ডের পরিবর্তে রাষ্ট্রীয় কর্তৃত্ব বা কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্য অধিক গুরুত্ব পায়। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য অ্যালমন্ড, পাওয়েল, ডেভিড আফটার, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনার প্রেক্ষিতে কর্তৃত্ববাদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়। কি এগুলি? 1. কেন্দ্রীভূত ক্ষমতা। একটিমাত্র রাজনৈতিক দল, এক জাতি, এক রাষ্ট্র, এসব হলো কর্তৃত্ববাদের প্রধান বৈশিষ্ট্য। এখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর হাতে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব ন্যস্ত থাকে। 2. সীমিত ব্যক্তি স্বাধীনতা। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা অত্যন্ত সীমিত থাকে। এই শাসন ব্যবস্থায় নাগরিকরা যাবতীয় মৌলিক অধিকার ও স্বাধীনতা সীমিত আকারে ভোগ করে। কর্তৃত্ববাদ সমালোচনার ঊর্ধ্বে। কর্তৃত্ববাদে শাসক ও তাদের দলের বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা বরদাস্ত করা হয় না। প্রয়োজনে মিথ্যা অভিযোগের ভিত্তিতে গুপ্ত হত্যার মাধ্যমে এখানে বিরোধীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 4. দায়বদ্ধতার অভাব। কর্তৃত্ববাদে দায়িত্বশীলতার কোনো প্রশ্ন নেই। এখানে শাসন ক্ষমতা একজনের হাতেই কেন্দ্রীভূত থাকে এবং তিনি অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন। কর্তৃত্ববাদী নেতাগণ তাদের কাজের জন্য এখানে কারো কাছে দায়বদ্ধ থাকে না। 5. সমাজের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় সরকার অর্থনীতি, গণমাধ্যম, শিক্ষা ইত্যাদির ওপর বিশেষভাবে নিয়ন্ত্রণ আরোপ করে। এছাড়াও কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় শাসক গোষ্ঠী রাজনৈতিক আনুগত্য লাভের জন্য বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন করে থাকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। I really appreciate your time.